আজ কংগ্রেসের বর্ধিত ওয়ার্কিং কমিটির বৈঠক ছিল আর সেই বৈঠকেই রাহুল গান্ধীকে লোকসভার দলনেতা হতে প্রস্তাব দেওয়া হয়। রাহুল গান্ধী তিনি জানিয়েছেন যে ভেবে জানাবেন এবং এই কথা জানালেন কেসি বেনুগোপাল। 10 বছর পর বিরোধী দলনেতা পাচ্ছে দেশ এবং কিছুদিন আগে থেকেই আমরা দেখেছিলাম যখন লোকসভা ভোটের ফল প্রকাশ হয়েছিল তারপর থেকেই একটা জল্পনা শুরু হয়েছিল যে রাহুল গান্ধী তিনি বিরোধী দলনেতা হতে পারেন এবং আজকের এই যে বৈঠক অর্থাৎ কংগ্রেসের ওয়ার্কিং কমিটির বর্ধিত ওয়ার্কিং কমিটির যে বৈঠক সেখানে রাহুল গান্ধীকে বিরোধী দলনেতা হওয়ার প্রস্তাব দেওয়া হয় এবং তিনি বলেছেন যে তিনি ভেবে জানাবেন। ওয়ার্কিং কমিটির বৈঠক সেই বৈঠক শেষ হয়েছে বিকেল 5:30টায় পার্লামেন্টারি কমিটির বৈঠক হবে এবং যেখানে কংগ্রেসের যে ফলাফল বিশ্লেষণের পাশাপাশি আগামী দিনে কি রণনীতি ঠিক হবে পার্লামেন্টের ভেতরে সে ব্যাপারেও বিশদে আলোচনা হয়েছে। সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী, মল্লিকার্জুন খার্গে, শশী থারুর সমস্ত ওয়ার্কিং কমিটির বৈঠকে আজকে মেম্বাররা উপস্থিত ছিলেন। বর্ধিত ওয়ার্কিং কমিটি হচ্ছে কংগ্রেসের সর্বোচ্চ নীতি নির্ধারক কমিটি। রাজ্য থেকে অধীর চৌধুরী এসেছিলেন এবং সেখানে সোনিয়া গান্ধীকে চেয়ারম্যান এবং রাহুল গান্ধীকে সংসদীয় কমিটির চেয়ারম্যান হিসেবে সোনিয়া গান্ধী এবং রাহুল গান্ধীকে দলনেতা হিসেবে মনোনীত করার একটা দাবি উঠেছে। রাহুল গান্ধীকে কি আপনারা নেতা হিসেবে সবাই দাবি করেছেন? একটা রেজলিউশন হয়েছে সংসদীয় কমিটির চেয়ারম্যান হিসেবে। সংসদীয় কমিটির মিটিং বিকেল বেলা 5:30টায়। আমরা দীপা দাসমুন্সী তার বক্তব্য শুনলাম। বিকেল 5:30টায় পার্লামেন্টে আজকে পার্লামেন্টারি কমিটির বা সংসদীয় কমিটির বৈঠক হবে এবং সে ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত সেখানে নেওয়া হবে। অর্থাৎ আগামীকাল যখন সরকার গঠনের তোড়জোড় শুরু হয়েছে, মোদী সরকার গঠনের যখন তোড়জোড় শুরু হয়েছে সেখানে আমরা দেখছি যে কংগ্রেস তার ওয়ার্কিং কমিটির বৈঠক শেষে রাহুল গান্ধী এবং সোনিয়া গান্ধীকে নেতা হিসেবে একটা সংসদীয় কমিটির নেতা এবং বিরোধী দলনেতা হিসেবে মনোনীত করার ব্যাপারে অন্দর থেকেই দাবি উঠেছে। এখন সেই সিদ্ধান্ত চূড়ান্ত হয় সেটা পরের বিষয় এবং এরই মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে একের পর এক নেতা সেই বৈঠক শেষে বেরোচ্ছেন। আগামীকাল একদিকে যখন এনডিএ সরকার গঠনের তোড়জোড় শুরু করে দিয়েছে, আগামীকাল নরেন্দ্র মোদী তিনি প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করতে চলেছেন এবং তার মধ্যেই কংগ্রেসের বর্ধিত ওয়ার্কিং কমিটির আজকের এই বৈঠক যেখানে রাহুল গান্ধীকে লোকসভা দলনেতা হতে প্রস্তাব দেওয়া হয়েছে এবং তিনি বলেছেন তিনি ভেবে জানাবেন। Congress Working Committee unanimously passed the resolution requesting Rahul Gandhi ji to accept the position of leader of opposition in the Lok Sabha. What he has replied, sir? He replied that he will think about it. এদিকে আগামীকাল তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী পদে শপথ নেবেন নরেন্দ্র মোদী। কাল সন্ধে 7:15 নাগাদ রাষ্ট্রপতি ভবনে শপথ নেবেন নরেন্দ্র মোদী। শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে দিল্লি পৌঁছলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়াও আমন্ত্রিত শ্রীলঙ্কা, মালদ্বীপের প্রেসিডেন্ট, আমন্ত্রিত নেপাল, ভুটান, মরিশাসের প্রধানমন্ত্রী।